আমরা দুজি বিয়ে দিয়া নাইয়া মরসা দিয়া থাকে কেন কম্মালা জানি তাই কানতে কানতে আইয়া উঠে টেহার লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে দইরা এই শীতের ভিতরে ক্যাক্কের করে দিয়া তাইরে বুহে ফিটে ধরাই লইছে। তাই গুছাইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার আর জামাইয়ে, তুই বেহা কি রে? কয় জামাইয়ে আসেনি খেছ বা কথা কেন আসেনি রেখেছ? তুমি তো ভিক্ষুক তো বালা, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি। তুমি বউ কন্যা ইয়াতে হাতাই করে হোর বাইতে আর হেতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে সাবের বাজারে রেখে তো, ঠিক কিনা কও? এক হিসাবে তোমার তে হেতে বালা, ঠিক কিনা কও? হেতে কোনো কেউ কন্যা ইয়াতে হাতাই করে না, হেতে কয় ভাই দয়া করে দিয়া যাই নন্দ। তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়া ভাঙ্গা বইয়ালা রাস্তার কান্দা একটা দেশটারে গজবে ধরছে। কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা। আরে এই মাইয়াটা এবারটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগে, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে। তাইর একটা রুম আছে, এক তিনবার কবুল কইল দেখিয়া তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইরা দিয়ে আপনার বাড়িতে ইয়া ফেললো। এরপরও আপনার এবিডিরে কই নাইতেন মনে কয় আপনি বাড়ি সেরা ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবেন। আর আমরা দেশ জেতারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হোর বাই থাহে, যেইভাবে মানুষে বদনজরে চায় আর যেই একটা শব্দ বাড়িছে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা কও? আপনি ভালো না, দুইটি কাজ ভালো না, হারাম, সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন না। তো যেই কথা শুরু করছি এটাতে যে এই ব্যাপারে কথা কইলে আমার কাছে অনেক কথা আছে, আল্লাহ যেন মাফ করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান সাহাবা দৌড়াইয়া, কথা মনে আসেনি? ও কথা কথা মনে আসেনি? আরে সবাই তোমরা আওয়াজ দিয়ে কথা কইবা, কথা মনে আসেনি? নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম চিন্নালাইছি, জাহান্নাম বড় সাংঘাতিক জিনিস। ওই যে উসমানের কথা কইছিলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের কাছে দিয়ে যখন হাঁটতো, কবরের কাছে দিয়ে হাঁটতো লইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা অজুরে কাঁদতো। মাইনসে ইয়া জিগাইতো, উসমান আপনি না কান্দেন কেরে? ও আমি কান্দি কেরে, আমি না বুঝি, নবীজি নিজে কইছে, আমি নিজে শুনছি। কয় কি কইছে? কইছে পরকালের যাত্রা শুরু হবে কবর দিয়া, কেউ যদি কবরও ধরা খাইয়া তাহলে তার বাহির সব জায়গার ভিতরে তো ধরা খাইয়া লাগবে রে। কবরটা যদি আল্লাহ আল্লাহ করে ফারুই যেতে পারে তাহলে বাহির রাস্তাটাও তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আবার লোকটা ইয়া নবীরে সালাম দিলেন, ডাক দিয়া কয় নবী গো, ও নবী, জাহান্নাম আমি চিনে ফেলেছি, জাহান্নামে আমি যাইতে পারবো না, দয়া করে আপনি জান্নাত কারে কেমনে যাওয়া লাগে আমার একটা আমলের কথা বলে দেন। দয়া করে আপনি বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে। আল্লাহর নবী কয় জান্নাতে যেতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ। কয় 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, সবাই মিলে দেখতে আসবে নামতলা নিবাসী জনাব সাংবাদিক আবু মুসা, জনাব জসিনুদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, দুনিয়াতে নাই। খবর পাওয়ার পরে দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, তোমারে কাফন পরাবে, জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি ওই আমলগুলা করে কবরে যাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাত্র কয়টা কাজ? আহারে একটু জোরে কথা কইতেন পারেন না? কয়টা? জোরে বলো, আর জোরে। মাত্র 5টা কাজ করে আপনি কবরও যান, সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাজ কয়টা না? পার্শ্বের মসজিদগুলোতে একটু আগে যোগাযোগ করা গেল না, মানে না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমিন। সবাই বলেন আমিন। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম, কয়টা না? আর সবাই কইতে হইব না, রাম রাম রাম, এটা কি দূরের হুজুর আছে হেন? এটা বিলে এমন যে হুজুর হুন্না লাইব, আমি শুনলেই কি না শুনলেই কি? কয়টা না? রসুন ভাই কইতেন না, বেটা কইতো না, বেডি এতে পর্দা করে না, বেটা পর্দা মর্দা কইরা ইয়া বুঝছে, পর্দা নিশিন পুরুষ। কয়টা রে? ফার্স্টটা কাজ করবেন একটা, এই ফার্স্ট লাইনে ফার্স্টটা কয়ে দিতে আসি, আপনারা বুঝ জ্বালাবেন যেটা বুঝাইয়ে কোন লাগবে বুঝাইয়ে কইতেছি। এক নম্বরে আবাদত করবা শুধু আল্লাহ। আবাদত করবা কার? সবাই কোন আবাদত করবা কার? আবাদত করবেন কার? আচ্ছা, শুধু আল্লাহর এই কথা কইল কি রে? তইলে বুঝে গেল আল্লাহ ছাড়াও ওই জমানায় মানুষ অন্যের আবাদত করত। তারা 360 দেবদেবী, কথা বলো, 360 দেবদেবীর পূজা করত তারা। এরার এই যার জন্য আল্লাহ ডাক দিয়া কইছে, নবী আপনি কইয়া দেন তারা এই সাইড ফাইল দৌড়াদৌড়ি না কইরা আবাদত করবো কার? আমরা আবাদত করবো কার? আচ্ছা, এই কথাটা কি সেই সময়ের লেগে না অহনের লেগেও? এহনের লেগেও কথাটা আছে, আসেনি রে? তাইলে এখন আমরা তারা তৎকালীন জমানায় আবাদত করণের কথা যেহেতু আল্লাহ, অহন কি অন্য অর্ডার করলেও সারবো? মা কথা কেন সারবো? তো এখনের তারা আমরা আবাদত করাম কার? তো মাজারু গিয়া সেজদা দেয় কারা? দেখছেন তো, বর্ণনী কথায় আর কামে বনল না তো, কথায় আর কাজে মিলল না তো, কথায় কাজে হইল না তো। আপনার আবাদত করবা শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। অমুসলমান মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, ওই বড় গাছের সামনে কোথাও সেজদা দেওয়া যাবে না। আমি একবার এক মাহফিলও গিয়া দেখি, বিরাট বড় একটা গাছ, গাছের ডালার ভিতরে শুধু সুতা বান্ধা রাখছে। আমি কই এটা কি তারে? কয় যে সুতা বানলে যার বিয়া হইছে না হন তার বিয়া হয়। আমি কই বিয়াটা বানলে কিতা হয়? যেতে বিয়া করে লাইছে তার তো উপায়, এমনি যদি বছরেতে একটা করে বানতে পারে সুতা, আর এমনি যদি বিয়া হইতে থাকে, তে যদি 40 বছর বাঁচে, তার তো বিয়া সিরিয়াল লেহনের লেগা খাতা কিনন লাগবো। কত অন্ধবিশ্বাস মানুষের, কত অযৌক্তিক বিশ্বাস। গাছের ডালে সুতা বানলে এবার বিয়ে হয়ে যাবো গা, নাউজুবিল্লাহ কোন না কেন? তো যেই সব মাইয়াফানের বিয়া হয় না, এই সব মাইয়াফানের মা এই সুতা বানতে আছে বছরে বছরে গিয়া, এটা কি এই আল্লাহর লগে এটার অংশ দেওয়া হয়ে গেছে। আবাদতটা শুধু হবে আল্লাহর বাণী, নামাজ পড়বেন আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, দিতে পারেন যিনি তিনি কে? শুধু আমরা আবাদত করবো কার? নবী যে দিয়ে কইছে, ও তুমি যে জান্নাতে যাও না, তো ফেরেশানি করছো, ফার্স্টটা কাম কয়টা না? এক নাম্বারে আবাদত করবা কার? 2 নাম্বার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। ও মুসলমান, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে সুন্দর একটা আয়াত আছে। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিছে, আমরাও তো ছেলেরে ডাক দেই কত আদর করে, ময়না, টিয়া, বুলবুলি, এদিকে আসো আমার সোনা, আমার ময়না, কত কথা কইয়া ফুতেরে ডাক দাও। আল্লাহর ওই লোকমান আল্লাহর মাকবুল বান্দা ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? তাইলে কয়টা না কাজ? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে, ঘুমাই গেছে না? কয়টা না? 5টা। কথা কইেন সবাই, কয়টা না? 1 নাম্বার আবাদত করবা শুধু আল্লাহর। 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নাম্বারে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আপনাদের মসজিদের পরিবেশ আমার বড় পছন্দ হয়েছে আব্বা, পরিচ্ছন্ন একটা জায়গা, ভদ্র কতগুলো মানুষ, সুতরাং 5 ওয়াক্ত নামাজ, রাস্তাঘাটও ভালো। আপনারা বিনা অজুহাতে একটা ওয়াক্তের নামাজ জামাত ছাড়া যাবে না, ঠিক কিনা? তাহলে বিলে হুজুর কি কি কারণে নামাজ ছাড়ন যাইব, এই কি কি কারণে জামাত ছাড়ন যাবে, এটা দূর কইয়া দেন। নামাজ তো সারাসারি নাই, অক্কেরে আপনি বেহুশ হনের আগ পর্যন্ত, যত অসুস্থ হন, খাড়াইয়া না পারলে বইয়া,
বইয়া না পারলে শুইয়া, নামাজ কোনো আপোষ নাই। মহিলাদের পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে অর্ধেকটা, তখনও নেফাসের রক্ত বের হয় নাই, ওই অবস্থায়ও নামাজ মাফ নাই। যতক্ষণ রক্ত প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া লাগবে। বাচ্চা অর্ধেকটা বের হয়ে গেছে, কেমনে মা নামাজ পড়বে? কয় তুলা নরম নরম তুলা দিয়া কোনো একটা গর্তের ভিতরে পাগুলা নামাইয়া, অথবা যেমনে শ্যাব হয় বাচ্চাটার মাথাটার ভিতরে যেন আঘাত না লাগে, তুলা দিয়া নরম তুলা দিয়া ঘুইরা তারপরও মা ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, তারপরেও নামাজ মাফ নাই, ঠিক কিনা? আর আমরা হাসতে হাসতে আমরা নামাজ ছেড়ে দিই। সায়েস্টল বই আড্ডা মারতে আছে, আজান দিছে, এবার আল্লাহ বাজ্যে গীতে আছে। আওয়ানের কথা আসিল মসজিদও গেছে গা বাড়ির দিকে। কারবারটা কি হয়েছে? মা কথা কেনা কারবারটা হয়েছে? আপনি তো যত ঝামেলা থাক, আপনি ক্ষেতটা চাষ করতে আছেন, মূলা তুলতে আছেন, কফি ক্ষেত ভাঙতে আছেন, মূলার কেল করতে আছে, আপনি আলু তুলতে আছে, আপনি এই ধানে পানি ছেড়ে দিছে ক্ষেতের ভিতরে লাগাইতে আছেন শীতের ভিতরে, যে অবস্থা আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ কোনো আপোষ নাই, কোনো মাফ নাই, কোনো সারাসারি নাই। আমরা দেশে যারা নামাজ পড়ে তারাও পুরা 5 ওয়াক্ত পড়ে না, মাইদে মাইদে পড়ে, কোনো বেড়ায় 2 ওয়াক্ত পড়ে, কোনো বেড়া হুদা জমাড়া পড়ে, কোনো বেড়া মার জানাজা পড়ে, কোনো বেড়া ঈদের নামাজ পড়ে। আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। আমরা নেতা যারা, তারা যে জানাজা পড়েও, জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজ অত পড়ছে না, ঠিক কিনা কয়? এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই। আমি কোনো এক জায়গায় 2 বার আইও না। মার হাওয়া কয় না রে। এই যে নির্বাচন আইতে আছে, আমার নাইয়ারা সিফা দিয়া রইছে, আমার ডর লাগতে আছে। কত মানুষ জানি বেঈমান হইয়া মারা যাইব রে। যার কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনে আবার জিগায় খিত আপনি জিয়াইয়ে তার টেহা খান, আপনার ভোট কয়টা? কয় ভোট তো তুমি এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়। আব্বা আপনি কারবারটা করছেন কিতা? আপনি যে বেড়ারে ভোট দিবেন এবারার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, বালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা। আর আপনি সবার টেহা খান, ভোট তো দিবেন এক জায়গাত না। আব্বা ভোট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কর? 500 টাকা দিয়ে আপনি একটা বুট চালা, আপনার দাম 500, আপনার দাম 500, আপনি নিজের দাম নিজে কমাইছেন। আব্বা সৎ, এই শুনেন, কারে বুট দিবেন? সৎ, ন্যায় পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিশা কথা কয় না। এইরকম লোক হুজুর এরকম ফাউন্ড কো এই 5-6 জনের ভিতরে যেবারা এটার কাছাকাছি এইরকম চাই আমাদেরকে ভোট দিতে হবে। এটা এবার আর ফাও না, আমাদের দায়িত্ব, ঠিক কিনা কয়? আপনি জানেন তে মিশা কথা কয়, এরপর আপনি তারে ভোট দেন কিতে? আপনি জানেন তে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এরপরে তারে ভোট দেন কিতে? আপনি জানেন 100 কথা কইলে 350 মিশা কথা কয়, এরপরেও জানি হইনা আপনি তারে ভোট দেন কিতে? দেখি বাটফারির মেলা নাকি এটা? সব এই কারবার শুরু হয়েছে, শুধু বাটফারি আর বাটফারি। কেমনে মানুষকে বুলাইয়া বালাইয়া। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা কম? ও আপনারা যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব এই যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেবের সুরা সুন্দর নেই, হুননের লেগে আপনি আরো 2-3 জন ইমামরে দাওয়াত দিয়ে আনছেন। ইমাম সাহেবের লেনদেন বাড়ানি, ইমাম সাহেব কোনো চা স্টলে বইয়া সেরা, ইমাম সাহেব যদি অহন যদি গুসলিংটি দিয়া, ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আডে, আপনারা একটা ইমাম রাখবেন? মা কত কেনা রাখবেন? আপনারা গুসলিংটি দিয়া, আপনার তো কতই গুসলিংটি দেন। ইমাম সাহেব গুসলিংটি দিল কেড়ে, আপনি ইমাম রাখতেন না, তবে আমরা দিলে দিছি, কাম লাগলে আমরা লুঙ্গি খুললা লা ভেবাটা খুলতে কেটে। ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না, গুসলিং দিয়ে দেওয়া যেত না, এবার কামড়াগলে লুঙ্গি খুললে আটবো, এতে কোনো সমস্যা নাই। সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্জা রাখলে রাখছেন, কালকে বিদায় করলে এবার আরেকখানে গিয়ে ইমামতি লইয়া লাইব। এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া, তারপরে তারাবির সময় 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন, হাফেজ নিয়োগ দেন, কত যাচাই বাছাই করেন, আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন, আপনি একটু যাচাই করে দেখলেন না? আপনি বিবেকহীন মানুষ, ঠিক কিনা কম?
কদ্দুর যাচাই বাছাই করবে, মানুষটা বালানি, সৎ নি, মিছা কথা কয়নি, ওয়াদা খেলাফ করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, নাকি নির্বাচন এলে নামাজ পড়ে, এরপরে আর নামাজের খবর নাই। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে আলাইছে 2 বার। যেতে দেখছে তে আমার আইয়া কই হুজুর আমি নিজে ফরসি মাইল ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় ফরসি মাইল ফিরা থাকস, তুই তো ফরসি মাইল ফিরা কইতে পারবি, কী তো হইছে? কই হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি কই 2 দিনে কি একবার পড়বো? 2 দিনে কারণ না একদিনে। আমি একদিনে এবারে 2 বার ফোটা লেছে। কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার রাহলে তো এবারে নেতা হয় না, এবার রাহল আছে দেখি এবার তোমরা রুফরি দিয়া নেতা হইতে পারে। কই কী হও? আমি এই গ্রামের নামাজ পড়ছে, মনে করো নামতলা নামাজ পড়ছে, নামতলা নামাজ পড়ে সেটা এবারে গেছে কাবিলা, এর ভিতরে আসরের টাইম রয়েছে, হ্যাঁ জামাত কুদুর দেরিতে হইছে, তো কাবিলার তারা দেহার দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে, তো এবারে কাবিলা গিয়া পড়বো, কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়া আবার পড়বো, তোর সমস্যা নেই। ঠিক কিনা কাও? আমরা তারা ওই মাইন্ডসেটে দেখানে লেগা। তা আল্লাহ ফরজ করছে কয়বা? না কথা কয় না তো। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বা? এই বর্বরায় পড়ছে কয়বা? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ কব তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে। বেয়াদব শর্ট, সামনে তো শর্ট খাইছেন ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে, কুদ্দুর চিন্তা করে কাম করে, মন্ডায় যা ধরে তা কইরেন। এই কথাটি পাইতেন না, এই কথাটি কইতো না কেউ। কইয়া মনে করবো আবার কি ফেস লাগে, আমার তো আর ফেসলা কোনো ডর নাই। আমি যদি নামতলা 2 বছর থাকি, তারা লুঙ্গি কিনাই না দেবো, কেউ কোনো জিগাইতো না যাইবেন কবে, কি জিগাইবেন আপনারা? বরং হ্যাঁ কাম লাগলে গিয়ে গিয়ে মাহফিল করাম কেন? হ্যাঁ খারাপ কি আরো বালায় না, ফাঁকা রাস্তা আছে ভাই। কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না, কইরেন না, আল্লাহর হস্তে কইরেন না। আল্লাহর নবী কয় কয়টা না, কথা কেন কয়টা না গেল, কয়টা? 3টা গেছে গা। 1 নাম্বারে আবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নাম্বারে নামাজ আদায় করবা। 4 নাম্বারে রোজা ভাঙ্গা যাবে না, রোজা ভাঙ্গা। এখানে কি রে সমস্যা, কি তো ফলো হয়? বেয়াদবি করো না, রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে, রোজা ভাঙতে পারবা না। যাকাত আদায় করতে হবে, অমুসলমান। এবার 5 নাম্বারে আল্লাহর নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা কয় সালে রেহমি, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন। আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে। দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায়, ফাঁসের গরম মায় হত্যা রয়েছে, বাপে হত্যা রয়েছে, খবর নাই। আপন ভাইয়ের খবর নাই, ভাই ভাতিজার খবর নাই। এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়া গড় খাওয়ায়, মার বাপের খবর নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? আব্বা আপনি বুঝেন না, আপনি বুঝেন নাই কি করতেছেন আপনি। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পর আপন হবে, আঘাত ঘাট হবে, যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে। এগুলা কিয়ামতের আলামত। এর ভিতরে অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে। বাবা যে কত বড় বন্ধু। কালকে এক জায়গায় পড়তেছিলাম, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, কিন্তু এমনই একটা সম্পর্ক, বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি, ফলায়ও কোনোদিন কইতে পারে না আব্বা আপনারা আমি ভালোবাসি। কত মানুষ ভালোবাসি কয়, কিন্তু আব্বায় ফুতেরে কইতে পারে না, ফুতে আব্বারে কইতে পারে না। কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই ভালোবাসা তুমি নষ্ট হতে দিতে পারো না। এটারে কয় আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শুনো 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 নামতলার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা হয়ে গেছে। এই ব্যাপারে আর কোনো আপিল করার সুযোগ নাই। নিম্ন আদালত বলো,
জজ কোর্ট বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, আপিল বিভাগ বলো, একেবারে সর্বোচ্চ মহল থেকে যিনি আহকামুল হাকিমিন, যিনি রাজাদের রাজা, যিনি হইল সবার শেষ, যিনি সবার উপরে যার ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, তোমার রব জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, আবাদত হবে শুধু তার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সুন্দর আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা পাও না তোমার আব্বা তোমার আম্মা, এর উপরে কেউ ভালোবাসা পাওনা নাই। আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি হক দায়িত্ব যাদের প্রতি, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। বউয়ের কথা কইছে না, ফুতের কথা কইছে না, ভাইয়ের কথা কইছে না, জিয়ের কথা কইছে না, কইছে আম্মার আব্বার কথা। এই আয়াত যখন নাজিল হইছে, খুব খেয়াল করে শুনেন, এই আয়াত যখন নাজিল হইছে সাহাবা উঠটা দিছে দৌড় গিয়া, সেটা নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় এই হক ভালোবাসা নাকি আব্বারে আম্মারে দেখান যাইব, আমি সবচেয়ে বেশি কারে দেখাবো? কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আব্বা। তিনবার কইছে মার কথা। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান মন দিয়ে শুনো, সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি, এবার গভীর মনোযোগ দিয়া শুনো। তিনবার বলো কার কথা? 4 নম্বরে কার কথা? কেন তিনবার মায়ের কথা বলল? মুফাসসিরিনে কেরাম কয়, 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধরছে তোমার মায়, আব্বাই পেটে ধরে নাই, এই জন্য মা পেটে ধরছে, এই জন্য 1 নম্বরে মায়ের কথা বলছে। আমি একদিন নিজে বুঝার জন্য একটা আস্তা ইট একটা গামছা দিয়া পেঁচাইয়া আমার তল ফেডে কোমরের লগে বাঁধছিলাম। আমি কই আম্মায় তো 10 মাস 10 দিন পেটে ধরে, আচ্ছা আমি দেখি তো একদিন রাখতে পারি কিনা। আমি একটা ইট গামছা দিয়া পেঁচাইয়া কোমরের ভিতরে শক্ত করে বান্ধা আমি কতক্ষণ এটারে লইয়া হাঁটছি। এবার চিন্তা করলাম একটু টয়লেটে যাওয়া দরকার। এখন দেখি বেশে বইতাম ফারি না, এটার লেগে কোনাত গুথা খায়। আমি চিন্তা করলাম মাত্র একটু দইটা লইয়া আটলাম, এরপরে টয়লেটে যাওয়ার সময় আর রাখা যায় না, গোসল করার সময় এটা নিয়ে গোসল করা যায় না। ভাই ঘুমাইতে যাবা এই ইট নিয়ে তুমি ঘুমাইতে পারবা না। আর তোমার আম্মা তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটটার ভিতরে লইয়া রে, এই সন্তান পেটে নিয়ে ঘুমায়, এই সন্তান পেটে নিয়ে খায়, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে যায়, এই সন্তান পেটে নিয়ে গোসল করে। মায়ের কি কষ্ট হয়, আমার মতো তুমিও একটা ইট পেটের ভিতরে বান্ধা দেখো, 2-3 ঘন্টার বেশি তুমি রাখতে পারবা না। আর 10 মাস 10 দিন মা পেটে নিয়ে ঘুরেছে, কতদিন খাইতে পারে নাই, বমি হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। ও মুসলমান, এই মা, এই জন্য আল্লাহ কয় 1 নম্বরে পেটে ধরেছে মা, এই জন্য 1 নম্বরে সবচেয়ে আদর পাও না আমার মা। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয় 2 নম্বরে কেন মায়ের কথা বলল? কয় জন্ম দিছে মায়, মা জন্ম দিতে গিয়া কি কষ্ট পায় তুমি এখন বুঝবা না। তোমার স্ত্রীরে তুমি জিগাইও, মারে দ্বারে তো কথা জিগান যায় না, তোমার ওয়াইফকে শুয়ে শুয়ে জিগাইও বাচ্চা যখন দুনিয়াতে আসে কেমন লাগে। দেখবা হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিছে, এতক্ষণ হাসতেছে, তুমি শুধু জিজ্ঞেস করছো বাচ্চা যে দুনিয়াতে আসে কেমন লাগে, সাথে সাথে চেহারাটা লাল কইরা চোখের কোনায় পানি জমে গেছে। তুমি জিজ্ঞেস করতেছো মা কান্দো কেন? কয় স্বামী আমার বাচ্চা পেট থেকে যখন বের হয় কি পরিমাণে কষ্ট হয় সব বুঝাইতে পারবো, এই কষ্টটা আপনারে বুঝাইতে পারবো না। আলামতলার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, এই মা
তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি বোধহয় আর বাঁচবো না, আর বাঁচবো না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই, আর বোধহয় বাঁচবো না। তোমার বাড়ি নামতলা, তোমার নানার বাড়ি মনে করো বেজবাড়ি, সেখানে তোমার নানিরে ফোন দিছে, তাড়াতাড়ি আসেন, বেআইন রে ফোন দিছে। তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজের টান্না টান্না ছিটতেছে, নিচের কাঁথা আঠারে 2 মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয়, আম্মা তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। 2 বেআইন আরেকদিনে ফিরা হাসে, কয় বেআইন আমরারও 2 কষ্টের দিনটা গেছে। এবার মায় গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। কই জি গো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন 2টা 2 দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে, হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পোলট্রি খাইছে, বাচ্চাটা একটা ঘোড়ান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমে গেছে নিচের দিকে, আর পা 2টা উপরে ওঠার সময় ছোট্ট 2টা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি 2টা লাথি দিয়ে আসছিলা। তুমি যখন ঘুরছো, তোমার পা 2টা গিয়া মার কলিজার ভিতরে লাথি মারছে, মাথাটা নিচের দিকে চলে আসছে। তোমার মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের হুশ ফিরে না। সরিষার তেল পানির সাথে মিশাইয়া তোমার দাদি তোমার নানি মাথায় দেয়, চোখ খুলে না, চোখের ভিতরে পানির ছিটা দেয়, না না চোখ খুলে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে, আমার বান্দি তো মরে যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা পয়রা যাবে রে ফেরেশতা, তুই তাড়াতাড়ি কর, বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপা দে। ফেরেশতা আইসা তোমার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপা দিছে। চাপার কারণে তুমি হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। আল্লাহ তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া মায়ের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে দিয়েছে। ওই সন্তানের চিৎকার মায়ের কলজায় গিয়া যখন লাগছে, মা লাফ দিয়া হুঁশ ফিরে গেছে, ডাক দেয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টানা টানা পেঁচাইয়া তোর রক্ত মাখা শরীরটা তোর মার কুলো নিয়ে দিছে। তোর মার কুলো লইয়া রে এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এই জন্য আল্লাহ কয়, বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি ভালো ব্যবহার করবা মার লগে। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, নামতলার মানুষেরা, শুনো শুনো শুনো, অনুরোধ করে বলে যাই, মা যার দুনিয়াতে নাই, আমি আসার সময় দেখলাম মসজিদের পাশেই তোমাদের কবরস্থান। মাহফিল থেকে যাওয়ার সময় মায়ের কবরটার কিনারে একটু দাঁড়িয়েও 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া রে আম্মার একটা ডাক দিয়েছি, আম্মা গো, ও আম্মা, বাংলাদেশে প্রচণ্ড শীত গো আম্মা, কত কাপড় পরছি আমরা, এরপরেও শীত যায় না। তোমার যে কয়টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে ঘুম পাড়াইলাম, কেমনে কেমনে তুমি মাটির কবরে ঘুমাও গো আম্মা। আজকে আজকে একটা ডাক দিয়েছি, গাইয়া যাইও, মা যার বেঁচে আছে মাহফিলের শেষে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মায়ের পায়ের পাতাগুলো ভিজাই দিবি, ডাক দেয়া কইবি, আম্মা ও আম্মা, নাগাইশের পীর সাহেব হুজুর মুশতাক ফয়েজি কইয়া গেছে, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা।
তোমার কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা, ও আম্মা, কোথায় কোথায় কত ধমক দিছি, তরকারি মজা হয় নাই কেন, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে দিয়েছি। আম্মা গো, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। তুমি রাগ করলে সবই শেষ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন আব্বা আম্মা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই। আব্বা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, মায়ের জন্য চামড়া কাইটা প্রয়োজনে জুতা বানাই দিতাম। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর মায়ের জন্য দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া বলবা, হুজুর মায়ের নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। এক নাম্বার একটা লোক। আমি 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। মাগরিবের পরে মোবারক সময়ে যেভাবে আপনারা ছুটে ছুটে এসেছেন, সত্যি এটা একটা অবর্ণনীয়, এটা বর্ণনার বিষয় না, এটা অনুভবনীয়। আমি প্লিজড, আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা সবাই এসে মাগরিবের পরে একত্রিত আমাকে সম্মানিত করেছেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? $10,000 টাকা একজন নাই? এতগুলো মানুষের মাঝে নাম তোলার, তার তো গরিব মানুষ না। পারবেন একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? 10,000 টাকা চাইছি মাত্র। আমার মতো মানুষ 3 বার বলা লাগলো? নাই। 10,000 টাকা দেওয়ার মতো প্যান্ডেলে একটা লোক নাই। তারও দেরিতে না আর তুললেন। হ্যাঁ, এত দেরি করছেন কীর্তেন? কি নাম? জনাব আব্দুর রব। আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আব্দুর রব ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। উঠেন না, আয় ছেলে বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। 2 নম্বর, 10,000 টাকাতে কেউ টাকা কয় আজকাল? মা বেঁচে থাকলে অপারেশনের দরকার লাগলে 5 লাখ টাকা টান দিলে আপনি কি চিকিৎসা ছাড়া রাখতেন? মা কবরে কেমনে ঘুমায়, একটু মায়ের কবর যেন জান্নাত হয়, এই আশায় মনটা কান্দে না? 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 2 নম্বরে 10,000। দেরি করেন না, সময় কম, আপনি দিবেন। কি নাম? জনাব আব্দুল মান্নান ভাই। আয় আল্লাহ তাআলা, মান্নান ভাই ওনার আব্বা আম্মার নামে মান্নান ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আসেননি একজন 3 নম্বরে? দেরি করেন না, আমার অনেক দূর যাওয়া লাগবে, এতক্ষণ আমি বাইক ধরে রাখার কথা না, আর আগেই ছেড়ে দেওয়ার কথা। 3 নম্বরে আসেন একজন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। রফিক ভাই, জসিম ভাই তো দেরি করছেন কিন্তু। 2,000 টাকা জরিফানা লাগাই দিলেন না, টের পাইবেন কি জিনিস দেরি করেন, দেরি করেন কিন্তু দিবেন, এটা বটল করে। জসিম ভাই 3 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, সিরাজুল হক স্যার। কই উনি? কই তো মাস্টার কি উনি? স্যার তুমি মাস্টার কই তো উনি? কি তোমার তো বয়স শুধু স্যার? এই সিরাজ কথা সবাই কইবা, সিরাজ। আচ্ছা, যারা দুলাভাই হয় তারা দুলাভাই কইতে পারবা, কিন্তু স্যার মাস্টার না। মাস্টার বলবে কারা? ওনার চাইতে যারা বয়স্ক, ওনার যারা বন্ধু বান্ধব, তারা কইবে ওনারে মাস্টার। আর আমরা কি বলবো? সিরাজ।
আরে ফলাফেন কিতে মেত্রামার্কা ফলাফেন করতে রাইছ তোরা হ্যাঁ বাংলাদেশ এখন এই ফলাফেন আছে এত্রি ফলাফেনে জিগের দিলে সারের লগে লগে স্যামিয়ান আর সিরাজে কোনো কথা না সিরাজ সিরাজ ছাড় এই বাড়ির জামাই 4 নম্বরে জামাইয়ে দিল 10,000 হয়ে গেল 4 নম্বর মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আগামী বছর মাহফিল সব জামাইরারে দাওয়াত দিয়া লই আইবেন সবাই কনা আমি 5 নম্বরে কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ আবুল কাশেম 5 নম্বরে দিল 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 6 নম্বর একটা লোক আমার দরকার 10,000 টাকা পারবেন না একজন 6 নম্বরে 6 নম্বর উনি দিব প্রধান অতিথি কত না আমার কাছে অনেক প্রধান